পেঁপের কষ 8 ফোঁটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, জায়ফল বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, টক দই 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো। দেখে নিলাম উপকরণ, এখন দেখব কিভাবে তৈরি করা হচ্ছে জনপ্রিয় শিক কাবাব। শিক কাবাব তৈরির জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস। শিক কাবাব মাটন দিয়েও হয়, তা আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হলো যেটা আমরা গরুর মাংস দিয়ে করি। তো এই গরুর মাংস বোনলেস হবে, সেখানে হলে এইভাবে পাতলা করে, তারপরে এরকম লম্বা যেরকম থাকবে এরকম কোনোটা লম্বা বড় এইভাবে কেটে নিতে হবে মাংসগুলা। ঠিক এইভাবে একটু পাতলা করে এইভাবে সব কেটে নিয়ে, এটা যেহেতু মেরিনেট করে রাখতে হয় 2-3 ঘন্টা, কম করে হলো 1 ঘন্টা, এই জন্য এটা মেরিনেট করে রেখেছি। এর মধ্যে দিয়েছি মাংসের মধ্যে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মশলা আধা চা চামচ, গরম মশলার গুঁড়া, হ্যাঁ হ্যাঁ, আর জিরার গুঁড়া আধা চা চামচ, আর হলো জায়ফল গুঁড়া, গুঁড়া করেও দিতে পারেন, আর বেটে দিলে আধা চা চামচ দিয়ে, লবণ, একটু টক দই দিয়ে এটা ভালো করে মেরিনেট করে রাখতে হবে। তারপরে দিতে হবে ঘন্টাখানেক আগে ছোট ছোট যে পেঁপেগুলো থাকে, ছোট পেঁপে, কচি পেঁপে, সেই ছোট পেঁপে কষ হলো 500 গ্রামে 8 ফোঁটা, আর 1 কেজি হলে 16 ফোঁটা দিতে হবে। বেশি হলে কিন্তু এটা একটু তিতা হয়ে যায়, সেজন্য বেশি দেওয়া যায় না, একটু কম হলে তো কম হলে অসুবিধা নেই। তাহলে কি যে কাবাবের একটা ফ্লেভার আসে, টেস্ট আসে, আর তাড়াতাড়ি নরম হয়, সিদ্ধ হয়। সিদ্ধ আচ্ছা, হয়। তুমি কি এর মধ্যে চিনি ব্যবহার করছো? হ্যাঁ, সামান্য চিনি দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন এটা আমরা শিখে গেছে, সরাসরি শিখে গেঁথে নিব, যেহেতু এটা আমরা মেরিনেট করে রেখেছি। এটা কয়লার চুলা যদি হাতের কাছে থাকে তাতেও করতে পারবে। আমরা এখন একটা নন স্টিক প্যানে বা লোহার বড় তাওয়াতে কিভাবে করে সেটা এখন দেখাবো। এই যে এরকম একটা শিক নিতে হবে, নিয়ে ঠিক এইভাবে কাঁথা ফোড় দেয় যেরকম, ঠিক এইভাবে গেঁথে নিতে হয়। এভাবে কি আমরা পুরো শিকটা দিয়ে গেঁথে ফেলবো? পুরা না, কিছুটা, হ্যাঁ, যে এতটুকু, হ্যাঁ এতটুকু, ভাজার মতো জায়গাটা। এটা কয়লার চুলায় করলে কিন্তু সবচেয়ে ভালো হয়, কারণ কয়লার একটা ফ্লেভার আসে সুন্দর। এখানে তেল কি তুমি সয়াবিন তেল ব্যবহার করছো না সরিষার তেল? না, এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। হাতের কাছে সরষের তেল থাকলে সেটা, সরিষার তেল দিয়েও ভালো। আসলটা হলো সরষের তেল দিয়ে করে। আবার যদি একটু শাহি করতে চান তাহলে ঘি দিতে হবে। মাংসগুলো এইভাবে গেঁথে তারপরে একটু চেপে চেপে দিবেন। হ্যাঁ, মাংসের মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি, যাতে ওই কয়লার মধ্যে দিলে যাতে মানে খুলে খুলে না পড়ে। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু মাখানো মতো হবে। তাওয়ার ফ্রাই প্যানটা একটু গরম করে নিতে হবে, আর এটা সবসময় একটু হেভি ফ্রাই প্যান দিতে হয়, অথবা লোহার একটু মোটা তাওয়া দিলে ভালো। এখন এইভাবে আমি সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। যাদের লোহার বড় মেলানো যে তাওয়া থাকে সেটা যাদের আছে তারা কিন্তু আরো চমৎকার ভাবে তৈরি করতে পারবেন। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এটা বেশিক্ষণ লাগবে না, যেহেতু পেঁপের কষ আছে, 10 মিনিটেই হয়ে যায়। এখন এটা একটু, হ্যাঁ, গ্যাসের চুলায় একটু ঝলসে নেবেন, তাহলে ওই যে শিক কাবাবের যে ফ্লেভার সেটা আসবে। এইভাবে একটু পুড়িয়ে ঝলসে নেবেন, এইভাবে, মানে আগুনটা একটু জোরে দিয়ে দিবেন, দিয়ে ঝলসে নেবেন।
তারপরে ঠিক এইভাবে শিক থেকে চেপে আস্তে আস্তে এটা খুলে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার জনপ্রিয় শিক কাবাব। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দোকানে তো খাবেন, বাইরে তো খাবেন, সেটার একটা মজা, কিন্তু তাই বলে সবসময় বাইরে খেতে হবে এমন তো নয়। এমন চমৎকার খাবার যেখানে বাসাতেই সুন্দরভাবে তৈরি করতে পারছেন, সেখানে আপনারা বাসাতেই তৈরি করে দেখবেন যে বাচ্চারাও খুব খেতে পছন্দ করবে, বাড়ির সবাই খুব খেতে পছন্দ করবে। আপনারা যেন এই রেসিপি, এই শিক কাবাব সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারেন, সেই জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখানো হচ্ছে। গরুর মাংস পাতলা ও লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করুন। এবার মাংসের টুকরাগুলোকে শিকের মধ্যে গেঁথে নিন। এইভাবে সব মাংস শিকে গেঁথে ফ্রাই প্যানে তেল মাখিয়ে শিকে গাঁথা মাংস ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেঁকে আগুনে ঝলসিয়ে নিন। তৈরি হয়ে গেল বিফ শিক কাবাব।